গুড মর্নিং, আমি পৃথ্বীজিৎ দেবনাথ। ভিয়েতনাম আই এম কামিং। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি পুরনো কিছু ভিডিওর স্মৃতি নস্টালজিয়ার মতো আবার আলোচনা করব, দেখাবো। প্রায় 6-7টা কান্ট্রির একটা শর্ট ভিডিও আমাদের এক্সপো 2020-তে আমি গিয়েছিলাম। দেশগুলির ছোট ছোট পরিচয় আপনারা পেয়ে যাবেন এর মাধ্যমে। আমার খুবই আনন্দের সঙ্গে সেই সব দিনগুলি কেটেছিল। Hi friends, today I am going to show you greatest show on earth, Expo 2020, which is being held in Dubai. I bought the ticket, a multi-day ticket which can be used for 30 consecutive days at 195 dirhams in 14 September 2021. Today, 10th January 2022, I am starting my first day of the multi-day ticket. I am going to Al Qubayba station, which is the biggest bus terminus in Dubai. And from there I will take a free bus to the Expo called the Expo Rider. The terminus has been redeveloped as a modern facility. Next stop is Expo Rider 292 Sustainability Gate, channel number 37. There will be 35 minutes to 60 minutes. ভিডিওর প্রথম দিকে এই অংশগুলো দেখে আপনি বুঝতে পারবেন কিভাবে আমি দুবাইয়ের সেন্ট্রাল এরিয়া থেকে এক্সপো 2020 অবধি পৌঁছেছিলাম ফ্রি বাসের মাধ্যমে। ये मल्टी डे टिकट है। This is the Expo Rider timings and buses. That is the sustainability gate. এই টিকিট কাউন্টারের পাশ দিয়ে এই সবগুলো দেখতে পুরনো স্মৃতি আবার মনে আসছে, খুব ভালো লাগছে। দিনগুলো খুব ভালো কেটেছিল। Probably now is the final exam. যাই হোক, প্রথম কয়েকটা দেশ ছাড়া দিনের শেষের অংশ থেকে আমি শুরু করছি। সৌদি আরবিয়াটা অসম্ভব ভালো লেগেছিল, সেটা দেখিয়ে আমি শুরু করছি পরের অংশটা বলা। Saudi Arabia must see. I would say 9.5 out of 10. মরক্কোতে এসে গেছি। সারাদিনের অসংখ্য প্যাভিলিয়ন দেখে মরক্কোটা হয়তো আগে দেখা উচিত ছিল। North African country. প্রথমেই ছোট্ট লাইনের পরে লিফটে করে একদম উপরে 7 তলায় পৌঁছে গেলাম। সেখান থেকে এক অসাধারণ দৃশ্য দেখতে শুরু করলাম উপর থেকে নিচে। এটা এই পুরো এক্সপোতে আমি আর কোথাও দেখিনি। উপর থেকে ভিউগুলো যেমন সুন্দর হচ্ছিল, আর তার সঙ্গে আপনি দেখবেন এক একটা তলায় এক এক রকমের দৃশ্য, এক এক রকমের অনুভূতি, এক এক রকমের চিন্তাভাবনা আর শিক্ষার মাধ্যমে আমরা পরিচিত হই। মরক্কো কিভাবে মানুষের সামনে মানব সভ্যতায় কতটা অবদান রেখেছে, কত কিছু দেখেছে। এই হচ্ছে মানব সভ্যতার, মানব জীবনের প্রথম মানুষের খুলি। 3,15,000 বছর আগেকার এই খুলির একটা আসল রূপ এখানে দেখানো হয়েছে। এখানেও সেই বিষয়ে আলোচনা করা হচ্ছে একটা লাইট অ্যান্ড শো এর মাধ্যমে। তারপরে চলে এলাম লাইফের আরেকটি সূত্রপাতের জায়গা, বাবল অফ লাইফ। সমুদ্রের জলের মাধ্যমে আপনারা জানেন জীবনের একটা বিরাট পরিচয় পাঠানো হয়েছিল এই গাছের মাধ্যমে। আর্গান ট্রি ওদের জীবনের, মরক্কোর জীবনে একটা বিরাট ভূমিকা রেখেছে, সেটা এই প্রথম জানলাম। তারপরের তলায় আরও এগিয়ে চলেছি, এসে পৌঁছলাম লাইব্রেরি থেকে। এই জ্ঞান বিতরণের যে বিরাট সমাহার, এটা হয়তো আর কোথাও এরকম সুন্দরভাবে এই পুরো এক্সপোতে আমি দেখিনি। অসাধারণ লাগলো এই সজ্জাটিও। তারপরে আরও এগিয়ে চলেছি, বিভিন্ন ফ্লোর ধরে বাইরের দৃশ্য দেখা যাচ্ছে। অপরচুনিটি প্যাভিলিয়ন, এজেন্ডা 2063, আমি এটা জানি না কি। যাই হোক, সারা পৃথিবীতে কানেকশন বোঝানো হচ্ছে। ওই ওপরের মাথার খুলি প্রথম মানুষের, তার নিচে এই ব্যাপ্তি, এই আলোর যে ছড়িয়ে পড়া, এইটার সঙ্গে একটা অন্তর্নিহিত মিনিং বোঝানো হচ্ছে। তারপরেই আমরা চলে গেলাম একটা অংশে যেখানে মানুষ সামান্য একটু চা খেতে খেতে বই পড়ছে। এটাও কিন্তু সামাজিক জীবনে একটা বিরাট আমাদের পরিচিত ছবি, তাই নয় কি?
এখানে একটা লাইট অ্যান্ড শ্যাডো শো, শ্যাডো কম লাইট বেশি, এটা একটা ডিজিটাল প্রক্ষেপণের মাধ্যমে দেখানো হচ্ছে খুব তাড়াতাড়ির মধ্যে মরুভূমির এখানে মধ্যে কিভাবে সভ্যতা, নগর সভ্যতা বেড়ে উঠেছে এবং প্রাচীন সভ্যতা ধীরে ধীরে অন্যরকম বদলে অন্য রূপে ধারণ করে। যাই হোক, এইসব দেখে দেখে আস্তে আস্তে নিচের দিকে চলে আসছি। একটা আর্ট গ্যালারি যেটা আধুনিক মানুষের মনন এবং পুরনো মানুষের চিন্তাভাবনার একটা মেলবন্ধন বলা যেতে পারে। 7th फ्लोर ऊपर चढ़ के नीचे आना कोई হাঁটতে হাঁটতে অনেকটা ব্যথা হয়ে গেল পা। ने कुछ नया अंदाज में किया है। हर लेवल में आपको नया कुछ देखने को मिलता है। दैट इज इंटरेस्टिंग। মরক্কোর নিচে এসে বুঝলাম যে একটা ছোট জায়গা, একটা নাটশেলে পুরো জীবনটা, মানব সভ্যতা, সিভিলাইজেশন আপনি একসঙ্গে দেখে নিলেন। এটা ইউনিক। लेट मी ट्राई सम अदर कंट्री। ये मोरक्को का बिल्डिंग सचमुच काफ़ी इंटरेस्टिंग था। सऊदी अरेबिया डेफिनेटली। सियरा लियोन खुला है, बंद है, खुला। চলে এলাম আফ্রিকার অন্য জায়গায়, সিয়েরা লিওন, ওয়েস্ট আফ্রিকা। মরক্কো ছিল নর্থ, এটা ওয়েস্টে এলাম। সিয়েরা লিওনে আপনারা জানেন নানান রকম ইন্টারনাল ঝগড়াঝাঁটি, মারপিট চলছে, ট্যুরিস্টদের জন্য খুব সেফ নয়। কিন্তু এখানে স্লেভ ট্রেডের একটা হিস্ট্রিও ছিল, হয়তো এই কারণেই ট্রান্স আটলান্টিক। এখন এখানে যাওয়ার জন্য অনেক গভর্নমেন্ট থেকে চেষ্টা করছেন, কিছু আর্ট, কিছু সঙ্গীত আর বিউটিফুল মানে সাদা বিচ সমুদ্রের ধারে রিল্যাক্স করার জন্য, ট্যুরিজমের জন্য একটা চিন্তা করতে পারে। দেখুন কি সুন্দর আর্ট। थैंक यू सो मच। সিয়েরা লিওনের পরে এবার কি দেখব, কোন দিকটা দিয়ে আসবো, একটু গুলিয়ে গেছে। हमारा है येमेनी क्विज़िन। এখানে একটা ইয়েমেনি কুইজিনের জায়গা ছিল, কিন্তু খিদে নেই। ঢুকে পড়ছি এই অজানা জায়গায়। এটা কোন প্যাভিলিয়ন? এটা চলে গেছি সাউথ প্যাসিফিকে, প্রশান্ত মহাসাগরের দক্ষিণে প্রায় 300টি আইল্যান্ড জুড়ে একসঙ্গে রয়েছে ফিজি আইল্যান্ড। बुला विनाका, फिजी। हाँ, दिस इज फिजी। বুলা ভেনাকা বলতে ওরা ওয়েলকামটা বোঝায়, কিন্তু আসলে এর মিনিং হচ্ছে দ্য গুড লাইফ। ফিজিতেই আপনি দেখতে পাবেন নীল আকাশ এবং নীল সমুদ্র, তার মাঝে সাদা ফ্যানার মতো ঢেউ উঠে চলেছে এবং ওপরে আকাশেও সাদা সাদা ছোট ছোট দ্বীপের মতো ক্লাউড। ফিজিতে একটা পজিটিভ ভাইব এসেছিল, যেটা আমার খুব ভালো লাগে। ब्यूटीफुल नेचर। শেষ করে বেরিয়ে এলাম। এখানে দেখা যাচ্ছে এটা চাইনিজ খাবারের দোকান ছিল, 60 দারামে আনলিমিটেড। ফিজির বাইরে থেকে দেখুন কি সুন্দরভাবে ওরা বাইরেটাও সাজিয়েছে। Which country is this? Zambia. এবার চলে এলাম জাম্বিয়াতে, আবার আফ্রিকাতে। গন্ডারের শিংয়ের ব্যাপার, সেটা আমরা বলতে চাইছি না, আমার ভালো লাগে না, কিন্তু ওরাও হয়তো সেটা বন্ধ করতে চায়। আফ্রিকার দক্ষিণে চলে এসেছি, যেখানে একটা খুব বড় ব্যবসা চলে, বিভিন্ন রকমের নাটস থেকে শুরু করে। Zambia is here. তার সঙ্গে এই প্রাকৃতিক ড্রিফট ট্যুর দিয়ে ওরা কত রকমের আর্ট করেছে, দেখে খুব ভালো লাগলো। Or otherwise. ওদের পতাকাটা এখানে দেখা যাচ্ছে, জাম্বিয়া। স্ট্যাম্প দিয়ে বেরিয়ে এলাম। স্ট্যাম্প ডাটা খুব জরুরি ছিল। Visit South Africa. Enter South Africa. এবার চলে এসেছি সাউথ আফ্রিকাতে। সাউথ আফ্রিকাতে আমরা একটু অবাক, যে একটু ছোটই যেন লাগলো। আমরা একটা বিরাট দেশ হিসেবে জানি, প্রাউডলি মেড ইন সাউথ আফ্রিকা, কিন্তু ছোটোর মধ্যে ওরা ভালো করেই সাজিয়েছেন, চেষ্টা করেছেন বিভিন্ন ধরনের সাদা কালো মানুষ যেখানে একসঙ্গে আছেন, সেটার সঙ্গে কিছু আর্ট, কিছু টেকনোলজি মিলিয়ে একটা অভিজ্ঞতা দেবার, কিন্তু খুব ইমপ্রেসিভ লাগে। এবার আসছি সাইপ্রাস। সাইপ্রাসটা আরও সরু একটা জায়গা, কিন্তু সাইপ্রাসটা যে দ্বীপ, এখানে দেখা হচ্ছে বার্থ প্লেস অফ আফ্রোডিটি, দ্য গডেস অফ লাভ, গ্রিক মাইথোলজি অনুযায়ী। দেখুন কি সুন্দর একটা অন্য অনুভূতি। গ্রিস আর টার্কির মাঝে একটা চিরন্তন দ্বন্দ্ব থাকে সাইপ্রাস নিয়ে। নর্থ এরিয়াটা টার্কিশ, বাকি অংশটা গ্রিক ইমপ্রেশনের মাধ্যমে ওদের সিভিলাইজেশনে বিরাট ইমপ্রেশন আছে। সাইপ্রাস সেরকমই একটা জায়গা, সুন্দর সুন্দর বিচ, বিভিন্ন ধরনের ফটোগ্রাফ
আপনাকে একটা অন্য জায়গায় নিয়ে যাবে। আর সবচেয়ে বড় যেটা আমাদের খুব আকর্ষণীয়, যেখানে স্ট্যাম্প করলে এরা একটা করে দারুণ সুন্দর মেডিটেরেনিয়ান একটা জ্যাম দিচ্ছে। এবার পেলাম চেরি জ্যাম। এছাড়াও আমি 4 বার গেছি ওখানে শুধু জ্যাম নিতে। তার একটা জ্যাম এখনো আমার ফ্রিজে পড়ে আছে, ক্যারট অর্থাৎ গাজরের জ্যাম। আমার ভীষণ টেস্টি লেগেছিল ওই চেরি জ্যাম। এবার চলে এসেছি বেলিজে। বেলিজ আমেরিকান একটা, মধ্য আমেরিকার একটা জায়গা, গুয়াতেমালার ঠিক ওপরে, ইস্টার্ন কোস্ট অফ সেন্ট্রাল আমেরিকা। এখানকার সবচেয়ে বিখ্যাত যেটা হচ্ছে গ্রেট ব্লু হোল। সমুদ্রের মাঝখানে মাটির নিচে, মানে সমুদ্র তলদেশে একটা বিরাট গহ্বর, এখানটার ওপরে শুধু নীলের সমারোহ। সেই জায়গাটা বিভিন্ন ছবিতে আপনারা দেখেছেন, সেইটাই মেইন। এছাড়াও ম্যানগ্রোভ ফরেস্ট, সোয়াম্পস যেমন আমাদের সুন্দরবনে আছে, সেরকম বিভিন্ন জিনিস দেখতে দেখতে ছোট্ট বেলিজ মাচ অ্যাপ্রিশিয়েটেড শেষ করে আমরা বেরিয়ে এলাম। কিন্তু বাইরে এসে এই যে এক্সপোর যে বিউটি, আর্কিটেকচারাল ওয়ান্ডার্স, এসব দেখেও খুব ভালো লাগলো। তারপরে চলে আসছি ইস্ট আফ্রিকা। এটা হচ্ছে বুরুন্ডি। এই জায়গাটাকে আপনি অফ দ্য বিটেন ট্র্যাক বলতে পারেন, কারণ এখানে চট করে কেউ যেতে চান না। ভিজিট বুরুন্ডি। আমি কিন্তু এর একটা বিরাট প্রসারিত দেখলাম একটা ওদের হল, তার মধ্যে অনেক রকমের আর্ট দেয়া আছে। এখানে একটু সমস্যা থাকে ক্রাইমের এবং ড্রাগের, সেই জন্য অনেকে যেতে চায় না। তো এখানে দুটো জিনিস, এক হচ্ছে কফি, ওদের 93% এক্সপোর্ট হচ্ছে কফি, আর হচ্ছে লেক টাঙ্গানাইকা, একটা ক্লিয়ার সিম্পল খুব শান্ত লেক ছিল। আফ্রিকার ইস্টে যাওয়ার ইচ্ছে ছিল। দেখুন কত রকমের আর্ট এখানে করেছে, বিশেষ করে এইটা, এই যে যুদ্ধ বিগ্রহ অন্তর্দ্বন্দ্ব, এর মধ্যেও মানুষ কিন্তু তার নিজের শিল্পকলার মনের বিকশিত হওয়ার যে ব্যাপার, সেটা কিন্তু কমায়নি। দেখুন এই আরও কিছু আর্টিস্টিক, কি সুন্দর কাঠ থেকে বানানো, ড্রিফটউড থেকে বানানো, পাথর থেকে বানানো, ছবি আঁকা, কত রকমের কিছু। দেখুন ওদের প্রকৃতির সঙ্গে মানুষের মিলন এই দেশে খুব ভালো পাওয়া যায়। এরপরে চলে এলাম স্ট্যাম্প দিতে যথারীতি, আর বেরোবার সময় কিছু জিনিস কেনাকাটারও এখানে থাকে। আমি কিন্তু কিছুই কিনছি না। আবার সেই বাইরের সুন্দর মিউজিক, মজা সব চলছে। প্রকৃতি, এটাকে কে বলবে এটা একটা ডেজার্ট, একটা মরুভূমির মধ্যে জায়গা, অসাধারণ। এটা কিন্তু দুবাইয়ের কৃতিত্ব। ভিয়েতনাম। এসে পড়লাম ভিয়েতনামে, একদম পূর্ব এশিয়াতে, সাউথ ইস্ট এশিয়া, দক্ষিণ পূর্ব। প্রথমেই স্ট্যাম্পটা দিয়ে নিলাম। তারপরে দেখুন এখানে বাঁশের আর গাছের, বিভিন্ন রকমের গাছের পাতার একটা কারুকাজ, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, ওদের শিল্পকলার দিকে নজর আনছে। ওই যে দেখুন ছবিতে দিগন্ত প্রসারী সবুজ রাইস ফিল্ডস, যেটা দেখতে সারা পৃথিবী থেকে লোক আসে। দেখুন আর্ট ফ্রম পিতলের ওপরে। তারপরে দেখুন বিভিন্ন রকমের ঝুলন্ত কারুকাজ। এটা একটা সুন্দর সাউথ ইস্ট এশিয়ার কারুকাজ, ছোট ছোট পুতুলের মাধ্যমে গল্প বলা। দুটো ডাইনাস্টির মধ্যে এখানে দুটো ডিং ডাইনাস্টি, আর্লি লে ডাইনাস্টি ছবি। এটা দেখুন হাজার হাতের দেয়া ভগবানের মূর্তি। তারপরে আবার কাঠ আর বাঁশের কাজ, ওপরে আলোর কাজ। কিন্তু এই প্রকৃতি ছাড়াও মানুষকে কিন্তু ভিয়েতনাম অনেক এগিয়ে নিয়ে গেছে। টেকনোলজির ব্যাপার দেখুন, বাঁশ দিয়ে সাইকেল, ওপরে দেখুন স্যাটেলাইটস। ভিয়েতনামের মধ্যে কিন্তু পুরনো এবং নতুনের একটা আশ্চর্য মিলন আছে। আর এটা হচ্ছে ফাইনালি, এখান দিয়ে আমরা বেরোচ্ছি। এবার যাব ভিয়েতনাম। আপনারা আসছেন তো? ভিয়েতনাম, আই এম কামিং। যদি ভিডিও ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন আর আমার সঙ্গে থাকবেন। বাই।